আসসালামু আলাইকুম। আমি রিফাত টেক ওয়ার্ল্ড বিডি থেকে রিফাত বলছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাইক্রোসফট ওয়ার্ডের নতুন একটা টিপস, যে টিপসের মাধ্যমে আপনারা কাজটি খুব সহজেই করতে পারবেন দ্রুত সময়ে। তাহলে আজ দেরি না করে আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের টিপসে চলে যাচ্ছি, কীভাবে তা করতে হবে। প্রথমে ধরুন আমি এই পাঁচটা ফাইল নিলাম। 5টা ফাইলকে আমি একটা ওয়ার্ড ফাইলে নিব। অনেক সময় আপনার অফিসের বসরা বলে যে এখানে অনেকগুলো ফাইল আছে, এই সবগুলো ফাইল তুমি একটা ওয়ার্ড ফাইলে নাও। তাহলে আমরা করি কি, প্রত্যেকটা ফাইলে ঢুকে প্রত্যেকটা কপি করি, তারপর নতুন একটা ওয়ার্ড ফাইল ওপেন করে সেখানে গিয়ে পেস্ট করি। এতে আপনার অনেক সময় লাগবে, প্রত্যেকটা ফাইলে ঢুকে কপি করা এবং পেস্ট করা, এতে অনেক সময় লাগবে। কিন্তু এটা খুব সহজে করতে পারবেন যদি আপনার এই টিপসটি জানা থাকে। এই 5টা ফাইল এখানে এটা রিনেম করে নিই একটু। এখানে 5টা ফাইল আছে আমার এখানে, টেকনোলজি 1, টেকনোলজি 2, 3। এখন যদি আপনি এই টেকনোলজি 5টাকে প্রথমে আনতে চান, তাহলে এটাকে রিনেম করবেন। রিনেম করে এটার সামনে শুধু আপনার 1 লিখবেন। 1 লিখে স্পেস দিয়ে এন্টার দিলে আপনি এখানে রিফ্রেশ করলে এটা প্রথম দিকে এসে পড়বে। হ্যাঁ, প্রথম দিকে এসে পড়লে আপনার যখন আপনার ওয়ার্ড ফাইলে আমার যে টিপসটা আপনাকে দেখাবো করলে সেখানে আপনার টেকনোলজি 5টা আপনার প্রথমে আসবে। আর যদি বলেন না আমি যেভাবে আছে সেভাবে সেই সিরিয়াল অনুযায়ী করি, মানে প্রথমে যেভাবে আসছে সেভাবে আপনি যদি দেন এরকমভাবে আসবে। আর যদি না চান যে আমি লাস্টেরটা প্রথম দিকে আনবো, সেক্ষেত্রে ওরকম রিনেম করে 1 দিয়ে নেবেন। তাহলে ধরেন এটা আমি করলাম না, আমার যেভাবে নাম ছিল আমি সেভাবেই করলাম। নামটা ওই মাঝখানে পড়ে গেছিলো। হ্যাঁ, করলাম। আমার এই ফাইলটা ধরেন এরকমভাবে আছে। তাহলে আমি এই 5টা ফাইলকে কীভাবে একটাতে আনবো, তাহলে আমরা এখান থেকে বের হয়ে যাই। তো প্রথমে আমি মাইক্রোসফট ওয়ার্ডে যাব। মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়ার পরে এখানে দেখেন ইনসার্ট আছে। ইনসার্টে যাওয়ার পর এখানে ইনসার্টে যাওয়ার পর একদম শেষের উপরে সিগনেচার লাইন, ডেট অ্যান্ড টাইম, নিচে অবজেক্টে এই কোনায় ক্লিক করলে এখানে নিচে দেখবেন টেক্সট ফ্রম ফাইল লেখা আছে, এটাই ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে আপনি যেখানে আপনার ফাইলগুলো আছে সেখানে যাবেন। আমি ডেস্কটপে রেখেছি, ডেস্কটপে নিউ ফোল্ডার 2তে রেখেছি এই 5টা ফাইল একসাথে। এটাতে যাওয়ার পর আপনি 5টা ফাইল একসাথে মার্ক করার পর আপনার ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করার পর সবগুলো যে আপনার প্রসেসিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই 5টা ফাইলই আপনি একসাথে এসে পড়েছে, 1, 2, 3। তারপর এটা এখান থেকে আপনি সেভ করে নিতে পারবেন। এটা সেভ করে নিলাম, আমি এখানে সেভ করে নিলাম, 5 লিখলাম। তাহলে আশা করি এটা ক্লোজ করে দিচ্ছি। আশা করি আপনারা টিপসটা খুব আপনাদের কাজে লাগবে। আরও নতুন নতুন টিপ পেতে আমার ইউটিউব চ্যানেলে রিফাত টেক ওয়ার্ল্ড বিডিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর আপনারা যদি আমার নতুন চ্যানেল এটাতে যদি সাবস্ক্রাইব না করেন, যদি ভিউ না হয় তাহলে আমি তো আগ্রহ আমার এত থাকবে না। আপনারা আমাকে উৎসাহ দেওয়ার জন্য এগুলো করলে আমি পরবর্তী নতুন নতুন টিপস নিয়ে, নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে সবসময় আমি রেগুলার আসার চেষ্টা করব। ওকে, আপাতত এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।